হ্যাঁ, একটা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, হ্যাঁ, যেখানে আইন তৈরি হয়, অথচ এরকম মূর্খের মতো কিভাবে কথা বলছেন। নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ গোস্বামী, আইনজীবী, কলকাতা হাইকোর্ট। তো আপনাকে বুঝতে হবে আমাদের ভারতবর্ষে যে আরপি অ্যাক্ট আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 এবং 1951। তো রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 অনুযায়ী আমাদের এই টোটাল ভোটিং প্রসিডিওর এবং আমাদের যে ভোট হচ্ছে, কিভাবে ভোট হবে ইত্যাদি, এটা একটা কনস্টিটিউশনাল প্রসিডিওর। এই প্রসিডিওর হয় এবং এই প্রসিডিওরে নির্বাচন হয় এবং নির্বাচিত হন মানুষ যাকে মনে করেন যে তাদের জন্য সঠিক। এবার আপনি ভোট দিলেন, ভোটে প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন এবং পরবর্তীকালে আপনি বলছেন যে আপনি মানছেন না কারণ ভোট লুট হয়েছে ইত্যাদি। এটা হতে পারে না। আপনি একটা আছে ডক্ট্রিন অফ অ্যাপ্রোবেট অ্যান্ড রিপ্রোবেট, হ্যাঁ, আমরা বলে থাকি। তো আপনি এক সময় বলছেন যে মানে এটার ইংলিশ অর্থ হচ্ছে ইউ ক্যানট ব্লো হট অ্যান্ড কোল্ড অ্যাট দ্য সেম টাইম। এর অর্থ হলো আপনি একবার বলছেন যে হ্যাঁ নির্বাচন দরকার, নির্বাচনে আমি আসব, আবার যখন আপনি হেরে যাচ্ছেন তখন বলছেন যে না, নির্বাচনে আপনার সমস্ত দাদা হয়েছে, সেখানে কারচুপি হয়েছে ইত্যাদি, তো সুতরাং আপনি নির্বাচন মানছেন না। তো এটা কখনো সম্ভব না। আপনি একই সময় একটা পোর্শন আপনি মানছেন, আর যখন তার ফলাফল বেরোচ্ছে, যখন রেজাল্ট বেরোচ্ছে, আপনি হেরে যাচ্ছেন তখন সেটাকে মানছেন না। এটা একবারই অ্যাবসলিউটলি কাম্য নয়। আপনি মানে আমি জানি না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, হ্যাঁ, যেখানে আইন তৈরি হয়, অথচ এরকম মূর্খের মতো কিভাবে কথা বলছেন আমি জানি না। মানে আপনি যদি পুরো প্রক্রিয়াটাকে আপনি মানছেন, এবং মানতে হবেই কারণ আপনি ভারতের নাগরিক, তো সেক্ষেত্রে আপনি এটাকে মানবেন না, ইস্তফা দেবেন না, এটা খুব মানে আমি বলবো দুর্ভাগ্যজনক। এবং ভারতবর্ষের ইতিহাসে আমি জানি না এরকম এর আগে ঘটেছে কিনা। আমার যতদূর জানা আছে এর আগে ভারতবর্ষের ইতিহাসে এরকম ঘটেনি। উনি তো যাই করেন তাই অসাধারণ। তো খুব দুর্ভাগ্যজনক। আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্যের বদনাম হচ্ছে এতে। বেশ, আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 2 দিন হয়ে গেল বিধানসভার ফলাফল ঘোষণা হয়েছে, এখনও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন না। এই বিষয়ে আপনার অভিমত কি? আমার অভিমত আর কি হতে পারে, একজন সাধারণ নাগরিক হয়ে, পশ্চিমবঙ্গবাসী হয়ে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, এইটুকুনি আমি বলতে পারি। যে উনি এটা স্বীকার করতে পারছেন না যে উনি হেরে গেছেন। মানুষের রায়, মানুষ যে জনগণ ভোট দিয়েছে, সেই ভোটেই পরিষ্কার যে মানুষ তাকে চাইছে না। তো আপনি ভাবুন, আপনাকে কেউ নিমন্ত্রণ করছে না, আপনি জোর করে তার বাড়িতে ঢুকে খাবার খেতে গেছেন, সে আপনাকে বলছে আপনাকে খাওয়াবে না, নিমন্ত্রণ করবে না, আপনি তার মাথায় বন্দুক ঠেকে বলছেন না আমি খাবো, তুমি বেরিয়ে যাও। এইটা খুব মানে আনফর্চুনেট। মানে আমাদের পশ্চিমবঙ্গের মাথা হেট হয়ে যাচ্ছে এতে। আর কি বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করলে আইন অনুযায়ী কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, উনি যদি পদত্যাগ না করেন, তো যদিও খুব আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক, তাহলে আইন হয় এবং এই প্রসিডিওরে নির্বাচন হয় এবং নির্বাচিত হন মানুষ যাকে মনে করেন যে তাদের জন্য সঠিক। এবার আপনি ভোট দিলেন, ভোটে প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন এবং পরবর্তীকালে আপনি বলছেন যে আপনি মানছেন না কারণ ভোট লুট হয়েছে ইত্যাদি। এটা হতে পারে না। আপনি একটা আছে ডক্ট্রিন অফ অ্যাপ্রোবেট অ্যান্ড রিপ্রোবেট, হ্যাঁ, আমরা বলে থাকি। তো আপনি এক সময় বলছেন যে মানে এটার ইংলিশ অর্থ হচ্ছে ইউ ক্যানট ব্লো হট অ্যান্ড কোল্ড অ্যাট দ্য সেম টাইম। এর অর্থ হলো আপনি একবার বলছেন যে হ্যাঁ নির্বাচন দরকার, নির্বাচনে আমি আসব, আবার যখন আপনি হেরে যাচ্ছেন তখন বলছেন যে না, নির্বাচনে আপনার সমস্ত দাদা হয়েছে, সেখানে কারচুপি হয়েছে ইত্যাদি, তো সুতরাং আপনি নির্বাচন মানছেন না। তো এটা কখনো সম্ভব না। আপনি একই সময় একটা পোর্শন আপনি মানছেন, আর যখন তার ফলাফল বেরোচ্ছে, যখন রেজাল্ট বেরোচ্ছে, আপনি হেরে যাচ্ছেন তখন সেটাকে মানছেন না। এটা একবারই অ্যাবসলিউটলি কাম্য নয়। আপনি মানে আমি জানি না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি, আমি জানি না, মানে আপনি যদি পুরো প্রক্রিয়াটাকে আপনি মানছেন, এবং মানতে হবেই কারণ আপনি ভারতের নাগরিক, তো সেক্ষেত্রে আপনি এটাকে মানবেন না, ইস্তফা দেবেন না, এটা খুব মানে আমি বলবো দুর্ভাগ্যজনক। এবং ভারতবর্ষের ইতিহাসে আমি জানি না এরকম এর আগে ঘটেছে কিনা। আমার যতদূর জানা আছে এর আগে ভারতবর্ষের ইতিহাসে এরকম ঘটেনি। উনি তো যাই করেন তাই অসাধারণ। তো খুব দুর্ভাগ্যজনক। আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্যের বদনাম হচ্ছে এতে।
বেশ, আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 2 দিন হয়ে গেল বিধানসভার ফলাফল ঘোষণা হয়েছে, এখনো মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন না। এই বিষয়ে আপনার অভিমত কি? আমার অভিমত আর কি হতে পারে, একজন সাধারণ নাগরিক হয়ে, পশ্চিমবঙ্গবাসী হয়ে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, এইটুকুনি আমি বলতে পারি যে উনি এটা স্বীকার করতে পারছেন না যে উনি হেরে গেছেন। মানুষের রায়, মানুষ যে জনগণ ভোট দিয়েছে, সেই ভোটেই পরিষ্কার যে মানুষ তাকে চাইছে না। তো আপনি ভাবুন, আপনাকে কেউ নিমন্ত্রণ করছে না, আপনি জোর করে তার বাড়িতে ঢুকে খাবার খেতে গেছেন, সে আপনাকে বলছে আপনাকে খাওয়াবে না, নিমন্ত্রণ করবে না, আপনি তার মাথায় বন্দুক ঠেকে বলছেন না আমি খাবো, তুমি বেরিয়ে যাও। এইটা খুব আনফর্চুনেট, আমাদের পশ্চিমবঙ্গের মাথা হেট হয়ে যাচ্ছে এতে। আর কি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করলে আইন অনুযায়ী কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যদি পদত্যাগ না করেন তো যদিও খুব আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক, তাহলে আইনি প্রক্রিয়াও আছে। যেরকম যদি কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন, পরাজিত হন অথচ পদত্যাগ না করেন, তো একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ভারতীয় সংবিধানে আর্টিকেল 164 আর্টিকেল 164 অনুযায়ী সমস্ত স্টেট রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেন হচ্ছে রাজ্যপাল। তো সুতরাং এই 164-এর 1 ধারা অনুযায়ী, অনুচ্ছেদ আর্টিকেল 164(1) অনুযায়ী রাজ্যপাল যদি সন্তুষ্ট হন যে মুখ্যমন্ত্রী আর পরিষদের আস্থা রাখেন না, তাহলে আর্টিকেল 164(1) অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে পদ থেকে অপসারণে বা বরখাস্ত করতে পারেন, রাজ্যপাল নিজেও বরখাস্ত করে দিতে পারেন। এবার যখনই সেটা হলো তখন পদটা শূন্য হয়ে গেল, এবং পদ শূন্য হয়ে গেলে যিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী আছেন তিনি আসবেন এবং তার শপথ গ্রহণ করবেন। এটা হচ্ছে একটি পদ্ধতি। দ্বিতীয় আর একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতি হচ্ছে যখন রাজ্যে কোনো অরাজকতা হচ্ছে তখন রাজ্যের রাজ্যপাল একটি রিপোর্ট চেয়ে পাঠান রাজ্য পুলিশের থেকে, কারণ এখন রাজ্য পুলিশ বা আমাদের ডিআইজি এদের হাতে আমাদের স্টেট রান করছে। তো এই কারণ আমাদের যিনি মুখ্যমন্ত্রী এখন ডিফ্যাক্টো মুখ্যমন্ত্রী, তো এই যে স্টেট এখন যে রান করছে যে আধিকারিকদের দিয়ে, যে চিফ সেক্রেটারি বা ইত্যাদি, তো রাজ্যপাল এনাদের কাছ থেকে একটি রিপোর্ট চেয়ে পাঠাবেন। এই রিপোর্ট চেয়ে পাঠানোর পর রাজ্য সাংবিধানিক যে কাঠামো সেটা যে ভেঙে পড়েছে সেই রিপোর্ট থেকে প্রমাণিত হবে, কারণ এখানে কোনো স্টেট প্রপার অ্যাডমিনিস্ট্রেশন নেই। তখন আর্টিকেল 356 356 ধারা ইনভোক করা যায়, এবং 356 ধারা অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে যদি সন্তুষ্ট হন তো 356 ধারা লাগু হবে, যেটাকে আমরা চলতি ভাষায় রাষ্ট্রপতি শাসন জারি বলে থাকি, এবং রাজ্য সরকারের ক্ষমতা তখন রাষ্ট্রপতির অধীনে চলে আসে। এবার রাষ্ট্রপতির ডেজিগনেশন হচ্ছে আমাদের রাজ্যপাল, তখন আবার নতুন করে সেখানে যে মুখ্যমন্ত্রী তিনিও নির্বাচন হতে পারেন। তো এই দুটো পদ্ধতি আছে নির্বাচন হওয়ার। বাট ভোট লুট করার যে অভিযোগ মমতা ব্যানার্জি করেছেন তা একবারেই যুক্তিহীন। কারণ 2011 সালে উনি যখন এসছিলেন, উনিও তো কাউকে হারিয়েই এসছিলেন, কাউকে ফেলে এসছিলেন, 35 বছরের সরকারকে ফেলে এসছিলেন, চারটিখানি ব্যাপার। তো উনি তো যখন এসছিলেন তো তখন তো এই কথাগুলো আসেনি, ভোট লুট ইত্যাদি। তখন যে একটা স্মুথ ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আজকে যখন মানুষ তাকে মেনে নিচ্ছে না কেন সেটা তো বুঝতে হবে, কারণ তার দলে করাপশন আছে, তিনি প্রপার গভর্নেন্স দিতে পারেননি। তো আজকে যখন মানুষ তাকে মেনে নিচ্ছে না, তো তখন তিনি বলবেন ভোট লুট এবং পদত্যাগ করবেন না, এটি খুব দুর্ভাগ্যজনক। এবং আমার মনে হয়